পাহারা দিচ্ছে জোরে সোরে আল্লাহু আকবার। দুই নাম্বার ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী বললেন দুই নাম্বার যে ফায়দা, যে বেনিফিট, যে লাভ আপনি আমার হয়েছে, ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলা রহমত আমাদেরকে চাদরের মতন ঢেকে রেখেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর নবী বলেন তিন নম্বর যে লাভটা এই জান্নাতের বাগানে বসার কারণে হয়েছে, আল্লাহর নবী বলেন আসমান থেকে বৃষ্টির মতন সকিনা, মানে আল্লাহ তাআলা রহমত আপনি আমার উপর নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। সকিনা নাজিল হয় কিভাবে? নাজিল হয় আল্লাহর নবী, দয়াল নবী মজলিসের মধ্যে কথা বলতেছেন, দ্বীনি আলোচনা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার রুম থেকে দেখতে পাইলেন নবীজি মজলিসের মধ্যে দাঁড়ায়া কথা বলতেছেন, দ্বীনি দাওয়াত দিতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর নবীর উপরে, মজলিসের উপরে আসমান থেকে বৃষ্টি পড়তেছে। আল্লাহর নবী যখন ঘরে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে শুকনা কাপড় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আয়েশা দেখতে পেয়েছি বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনি দিনের আলোচনা করেছেন। নবী গো, এই যে শুকনা কাপড়, এই কাপড় দিয়ে আপনার শরীরটা মুছে নেন, আপনার চেহারাটা মুছে নেন। আমার দয়াল নবী, মায়ার নবী ডাকতে বলেন, আয়েশা রে, তুমি যে দেখেছ বৃষ্টি পড়তেছে আমাদের উপরে, আসলে বৃষ্টি না, দিনের মজলিস কায়েম করার কারণে আল্লাহর সাকিনা রহমত আমাদের উপর নাজিল হয়েছে। সেই রহমত আজকে আপনাদের উপরে পড়ছে। জুড়ে কন্যা আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না ভাঙবে সবাই? আল্লাহ কবুল করুন। একটু জোরে কোন আরেকবার কর। এই দুইটা আমিন যে একসাথে কইছেন, এই দুইটা আমিনের কবুলের লেগে আরেকবার কর। আল্লাহ কবুল করুন। চারবার হয়ে গেছে। 4 নাম্বার লাভ, 3টা কইছি, কয় নাম্বার বাকি আছে? নাম্বার 4, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহর নবী বলেন এই যে মজলিস আজকে এখানে হয়েছে, দ্বীনি মজলিস, হতে পারে আমি গরিব মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভাড়াটিয়া, যেই হন না কেন, আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী বললেন আমাদেরকে নিয়ে ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা আরশে আজিমে গণ্যমান্য ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছে। তাহলে দাম কত আপনার? আপনারা জান্নাতের বাগানে বসেছেন, আপনার কোন কৃতিত্ব না, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, গায়ে করে আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় কি? আল্লাহ ভুলে গেছে। আলোচ্য বিষয় কি? বন্ধু। আলোচ্য বিষয় বন্ধুর কথা কোরআনে আছে না নাই? আছে। এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন, কিয়ামতের দিন, জালেমের দলেরা তার 2 হাত কামড়াইতে থাকবে, নিজের হাত নিজে কামড়াইবে, 2 হাত কামড়াইতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, আরে
আমি কেন ওই নবীজির পথ অবলম্বন করলাম না, রাসূলের পথ কেন আমি অনুসরণ করলাম না, আমি নবীকে কেন বন্ধু হিসাবে গ্রহণ করলাম না, অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আফসোস আর আফসোস করবে, দুই হাত কামড়াইতে থাকবে। ও আল্লাহর বান্দারা, আপনারাই বলুন, যারা অপরাধী, যারা জুলুমবাজি করেছে দুনিয়ার মধ্যে, হাত কামড়াইয়া কেন, পুরো শরীরটা কামড়াইয়া খাইলেও তার উপর কোন ধরনের আল্লাহর রহমত হবে না, ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, তাহলে বন্ধু কাকে বানাবেন? হে আমার মা বোনেরা, বান্ধবী কাকে বানাবেন? এই ব্যাপারে কোরআনে নির্দেশনা আছে না নাই? হে আল্লাহর বান্দারা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম, জালেমের দলেরা তার দুইটা হাত কামড়াইতে থাকবে। এই আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার একটা কারণ রয়েছে। উকবা ইবনে আবি মুঈত মক্কার বড় একজন কাফের লিডার, উবাই ইবনে খালদ সেও বড় একটা কাফের লিডার। দুইজনের সাথে অনেক বন্ধুত্ব, খুব গভীর সম্পর্ক। একদিনের ঘটনা, উকবা ইবনে আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। উকবা ইবনে আবি মুঈত বিভিন্ন দেশে যাইত, সফর করত। সফর করে যখন তার বাসায় আসতো, আয়েশা গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতো। ঠিক এমনি ভাবে একদিনের ঘটনা, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দিল, ওনার বাসায় খাওয়াবে। এই প্রসঙ্গক্রমে আমার নবীকেও কাফের যাইয়া দাওয়াত দিয়েছে। জোরে কন্যা মারহাবা। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন। নবী আমার দাওয়াত নিলেন নির্দিষ্ট সময়ে। আল্লাহর নবী ওই উকবা ইবনে আবি মুঈতের ঘরে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। দস্তরখানের মধ্যে যখন খানা তৈরি হয়ে গেল, দস্তরখানের মধ্যে যখন খানা রাখা হলো, আমার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী ডাক দেখো উকবা ইবনে আবি মুঈতকে, ও উকবা ইবনে আবি মুঈত, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত গ্রহণ করেছিলাম, এই জন্য আমি এসেছি। কিন্তু তোমার ঘরে আমি খানা খাইতে পারি না, তোমার ঘরে আমি খানা খাইতে পারি না। কেন পারি না? তুমি অমুসলিম, অমুসলিমের ঘরে আমি নবী কখনো খাইতে পারি না। তুমি যদি একটা শর্ত পূরণ করো। কি শর্ত? যদি তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমার ঘরে খানা খাবো। লোকটা চিন্তা করে, সম্ভ্রান্ত বংশের মানুষ, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, এমন একজন মানুষ না খেয়ে আমার বাড়ি থেকে চলে যাবে, এটা হয় না, হয় না। সঙ্গে সঙ্গে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আমার নবী, মায়ার নবী, তার ঘরে খানা খাইলেন। খানা খেয়ে নবীজি চলে আসলেন। হে আল্লাহর বান্দারা, আসার পরে খবর হয়ে গেছে উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। ওই যে তার বন্ধু উবাই ইবনে খালদ দৌড়াই আইছে। আয়েশাকে, বন্ধু রে, তুই নাকি মুসলমান হয়ে গেছস? কহা, মুসলমান হয়েছি। মুসলমান হয়েছ, এখন আর তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোর সাথে কোনো লেনদেন নাই, তোর সাথে ব্যবসা বাণিজ্য নাই, তোর সাথে আর উঠবো না, তোর সাথে বসবো না, তোর সাথে আমরা সম্পর্ক সব ছেদ করে দিলাম। উকবা ইবনে আবি মুঈত ডাক দেখে, বন্ধু রে, এত পাগল হোস না, আমি সত্যিকারে মুসলমান হই নাই। তোমার নাম কি? শাম্মী। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা শাম্মী। তোমার দাদা আছে? দাদা নাই। 500 টাকা দিছে, আল্লাহ তার দাদার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। এটা জোরে কোন আমি, আরো জোরে। সম্মানিত হাজিরিন, উকবা ইবনে আবি মুঈত বলেন, সত্যিকারে মুসলমান হয় না। মুনাফিক কাকে বলে দেখেন। এবার ওই বন্ধু ডাকতে কয়, তোর কথা বিশ্বাস করি না, তুই তো কালিমা পড়ছস। কহ, কালিমা পড়ে তুই মুসলমান হইছস, আর তুই আমাকে বোকাবাকি দিচ্ছস? হ্যাঁ, যদি তুই একটা কাজ করতে পারস, তাহলে আমি বুঝবো তুই আসলে মুসলমান হস নাই, তুই শুধু নবীকে খুশি করার জন্য, খাওয়ানোর জন্য মুসলমান হয়েছিলেন। কি কাজে বন্ধু?
কাজটা হলো তুমি যাইয়া নবীর কাছে যাইবা, নবীর কাছে যাইয়া তোমার মুখ দিয়া নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবা। নাউজুবিল্লাহ। হে আল্লাহর বান্দারা, এই নরাদাম পশু জাহান্নামের কীট সে রওনা করেছে নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করবেন, তার বন্ধুকে খুশি করবে। হে আল্লাহর বান্দারা, সে যাইয়া নবীজির চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলো, কাজ করে ফেললো। ও আল্লাহর বান্দারা, দুনিয়া তার সাধারণ বন্ধুকে খুশি করার জন্য আমার নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করছে। এর চাইতে জালিম দুনিয়া তার একটা হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে কাল কিয়ামতের ময়দানে জালেম লোকগুলি, এই জালেম বা জুলুমবাজ মানুষগুলি নিজের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, আরে নবীজির পথ কেন অনুসরণ করলাম না, নবীকে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম না, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে আমি কেন থাকলাম না, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি অমুককে